আজকে আমাদের মাঝে এই বিষয়ে কিছু কথা বলবেন আমার যে যার মাধ্যমে আসলে আমার এই সোশ্যাল মিডিয়ার জগতে আসা পলাশ দাদা শাহরাস্তি উপজেলার আপনার দক্ষিণ মাতা পলাশ আইটি সেন্টারের যে পলাশ দাদা উনি এখানে আছেন এখানে আর আমিও আছি ওনার দোকানে। আসসালামু আলাইকুম। আপনাদের সমসাময়িক বিষয় নিয়ে যদি কেউ কিছু জানতে চান কিভাবে কি করবেন আপনারা জিজ্ঞেস করতে পারবেন। দাদা এখন বিষয় যেটা হচ্ছে অনেকেই আসলে ফেসবুকে ভিডিও করে যাচ্ছে, মনিটাইজেশন পাচ্ছে না, অনেকের 20-50K পর্যন্ত ফলোয়ার্স পাচ্ছেন, এটার জন্য করণীয় কি কি? না, প্রথমত আপনার মেইন যে ফোকাস কন্টেন্টের দিকে হতে হবে। আমরা যারা কন্টেন্ট তৈরি করি কন্টেন্টের মধ্যে আসতে হবে এবং এটা কিন্তু আমি আগেও বলেছি, আপনাকে আগেও বলেছি পরেও বলেছি যে সর্বোপরি তার কন্টেন্ট হতে হবে একদম জেনুইন, যেটা অরিজিনাল আর কি। হ্যাঁ, আমরা অনেকে কি করি এখনকার কিন্তু 2025-এর সিস্টেমেটিক্যাল কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আপনি যদি কোনো ভিডিও ডাউনলোড করে পোস্ট করেন তাহলে আপনি ফেসবুকের যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সেটা কিন্তু অবশ্যই বুঝে যাবে। তো ওই দিকটাতে খুব আমরা কি দৃঢ় চিন্তা চেতনা হতে হবে। আর আমরা অনেকে করি কি আমাকে এতটা লাইক দেন, এতটা কমেন্ট, ফ্রুট আমার আইডিটা এই হচ্ছে সে হচ্ছে, এগুলো ফেসবুক এগুলো কখনো কোনো অফিসিয়ালি বক্তব্য বা এমন কখনো তারা এটা রিলিজ করেনি। আর যারা ফেসবুকে মনিটাইজেশন পাচ্ছেন না তারা অবশ্যই তাদের ড্যাশবোর্ডে ঢুকে তাদের সব ক্রাইটেরিয়া ওখানে দেওয়া আছে, কি কি প্রবলেম, প্রোফাইল রিকমেন্ডেশন, তারপরে এলিজেবল কিনা, আমার কি করতে হবে, এগুলো সবকিছু যখন বিস্তারিত আপনি দেখবেন তখন কিন্তু আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, এখন দূর থেকে কিন্তু এটা কারো যদি কোনো মেজর প্রবলেম হয়ে থাকে দূর থেকে সলিউশন দেওয়া কোনো পসিবল না। এটা আপনার সঙ্গে এখানে আসতে হবে, এসে আমরা যাচাই বাছাই করবো, দেন আপনাকে একটা খুব ভালো একটা পরামর্শ দিতে পারবো বা চেক করে দিতে পারবো। আর বিশেষ করে যে সাদ্দাম ভাই আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা, যেহেতু উনি এতদিন অনেকটাই বুঝে গেছেন অলরেডি, শাহরাস্তির মধ্যে একজন প্রিয় ভাজন একজন ব্যক্তি হয়ে উঠেছেন, তো উনি ক্রাইটেরিয়া অবশ্যই অনেক ভালোভাবে জানেন। তো উনিও কিন্তু বললে যে গাইডলাইনটা উনি দিতে পারবে, টেকনিক্যালি সাপোর্ট আমরা দিতে পারবো, সেটা ওনার মাধ্যমে যোগাযোগ করে আপনারা আসতে পারেন, আমি এতটুকুই বলবো। আর সর্বোপরি কথা হচ্ছে গিয়ে কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল সাউন্ড, নট কপিরাইট ইস্যু, নট কপিরাইট পলিসি, এগুলো অ্যাকসেপ্টেবল করবে না। যদি আপনি কোনো ইস্যু খান তাহলে সেই ক্ষেত্রে 2025-এর আপডেটে আপনাকে রিমার্স করে বা আপনাকে রিমুভ করে এটা কখনো আপনাকে এটা ওকে করানো যাবে না। সুতরাং এই দিকটা মাথায় থাকতে হবে। গত বছর 2024-এ অ্যাভেলেবেল যে অনেকেই মনিটাইজেশন পেয়েছে, কিন্তু মনিটাইজেশন বেলা সহজ ছিল 2023-24 এবং 22, বর্তমানে খুব ট্রাফলি। আপনারা অবশ্যই অরিজিনাল কোয়ালিটি কোয়ান্টিটি ধরে, অনেকে হতাশ হয়ে যাচ্ছেন এত ফলোয়ার দিয়ে আপনার মনিটাইজেশন আসবে না। আপনি ধরেন অনেক ফলোয়ার আছে কিন্তু আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, আপনারা বলতে পারেন যে আমার এত ফলোয়ার আমি কেন মনিটাইজেশন পাচ্ছি না। না, মনিটাইজেশন পাবেন তখনই, কন্টেন্টের উপর ডিপেন্ড করে। কন্টেন্ট যত ভালো হবে, কন্টেন্ট যত অ্যাগ্রেসিভ হবে, কন্টেন্ট যত অরিজিনাল ক্যাটাগরিতে যাবে আপনি তখন মনিটাইজেশন পাবেন। এখন একজন ব্যক্তি যদি 5000 ফলোয়ারও হয়, তার যদি কন্টেন্ট যদি লিগালেশন হয়, কন্টেন্ট যদি ফেসবুকের কাছে মনোভূত হয়, তাহলে ইটস ওকে, আপনি পেয়ে যাবেন। আর যদি অনেকে মনে করেন আমি কেন পাচ্ছি না, সেই ক্ষেত্রে হাই হুতাশ করে লাভ হবে না, আপনি ফোকাস দেন কন্টেন্টের মধ্যে। আর অনেকে বলে যে লাইভ করতে হবে, এত কোনো ধরাবন্ধ কোনো নিয়ম নেই, লাইভের কোনো প্রয়োজন নেই। লাইভ আপনাকে অডিয়েন্স দিবে, কিন্তু আপনার ভিডিও, আপনাকে অরিজিনাল ভিডিও আপনি যদি করবেন, যেগুলো একটু কোন ধরনের কন্টেন্ট করবেন, কন্টেন্ট অবশ্যই কিন্তু। এবং আরেকটা পয়েন্ট আছে, আপনি যদি যেমন কুকিং ভিডিও করেন সেক্ষেত্রে কুক ভিডিওর আপনারা এটাই শুধু করবেন। হজবরল ভাবে ভিডিও দিতে গেলে কিন্তু ফেসবুক বলবে যে আপনি একসাথে এতগুলো ভিডিও, তারা এটা মনোভূত করবে না। আপনি এক সেগমেন্টে কাজ করলে এক সেগমেন্টে কাজ করতে হবে। এটা হচ্ছে আমার সর্বোপরি কথা। আর সর্বোপরি মেন পয়েন্ট হচ্ছে ভিডিও কোয়ালিটি, কোয়ান্টিটি এবং আপনাদের অরিজিনাল, যে আপনি যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর এটা তাদের কাছে প্রুভমেন্ট করতে হবে ম্যাটার কাছে। আপনি ওই যে ফলোয়ার আমার এত 51K, এত 100K, এগুলো ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হবে কন্টেন্ট, আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েটর দক্ষ কিনা। ওকে, আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।